Welcome to StudyBong YouTube channel. Today our topic budget related. তো আজকে আমাদের ক্লাস বাজেট নিয়ে 2024-25 অর্থবর্ষের বাজেট কি এসেছে দেখো। সংক্ষেপে অন্তর্বর্তী বাজেট 2023-24 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7.35%। সংসদে 2024-25 অর্থবর্ষের জন্য অন্তর্বর্তী বাজেট পেশ কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের। তাহলে নির্মলা সীতারামন কি আছেন? কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী। তো কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রীকে শ্রীমতী নির্মলা সীতারামন। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই বাজেটের সম্পর্কে আমরা জানতে গিয়ে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন পেয়ে গেলাম। কেন্দ্রীয় অর্থ কর্পোরেট বিষয়ক মন্ত্রী কে? নেক্সট দেখো, 2014-23 প্রত্যক্ষ বিদেশি লগ্নির পরিমাণ ছিল 596 বিলিয়ন মার্কিন ডলার। তরুণদের জন্য 50 বছর মেয়াদের সুদমুক্ত ঋণ ছিল। উত্তর পূর্বাঞ্চলের দিকে বিশেষ নজর দেবে সরকার। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জের মোকাবিলায় উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গড়বে সরকার। বর্তমানের কর কাঠামো অপরিবর্তিত। এরপর আমরা পুরো রিপোর্টটা দেখে নেব। সংক্ষিপ্ত বাজেট। কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন আজ সংসদে 2024-25 অর্থবর্ষের জন্য অর্থাৎ তিনি সংসদে 2024-25 অর্থবর্ষের জন্য অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন। বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে 11,11,111 কোটি টাকা, যা জিডিপির 3.4%, 3.4%। বাজেট পেশ করে শ্রীমতী সীতারামন বলেন, বিগত 4 বছর বাজেটের ফলে আর্থিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়েছে। 2023-24 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7.3%, অর্থাৎ 7.3%, যা রিজার্ভ ব্যাংকের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশ্বজুড়ে আর্থিক চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতীয় অর্থনীতির ভিত মজবুত রয়েছে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অক্টোবর 2023-এর রিপোর্টে 2023-24 অর্থবর্ষের জুলাইয়ে ভারতের অগ্রগতির হার 6.1% থেকে বেড়ে 6.3%-এ পৌঁছানোর ইঙ্গিত দেওয়া হয়েছিল। এই তথ্যই ভারতের আর্থিক শক্তির ওপর বিশ্বের ক্রমবর্ধমান আস্থার বার্তা দিচ্ছে, যেখানে গোটা বিশ্বে অগ্রগতির হার ছিল 3%, অর্থাৎ 3%। IMF জানিয়েছে 2027 সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে উন্নীত হতে পারে। এছাড়া বিশ্বব্যাংক, IMF, OECD এবং ADBর মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও 2024-25 অর্থবর্ষে ভারতের অগ্রগতির হার যথাক্রমে 6.4%, 6.3%, 6.1% এবং 6.7% দাঁড়াবে বলে জানিয়েছে। বিশ্বব্যাংক 6.4%, IMF 6.3%, OECD 6.1% এবং ADB 6.7% দাঁড়াবে বলে জানিয়েছে। রাজস্ব সংগ্রহ ও GST সংগ্রহের ক্ষেত্রে সাফল্যের জন্য ভারতের অর্থনীতি মজবুত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, 2023-এর ডিসেম্বরে GST সংগ্রহ হয়েছে 1.65 লক্ষ কোটি টাকা। এই নিয়ে 7বার GST সংগ্রহ 1.6 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে বলে জানান তিনি। তাহলে 1.6 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে কতবার? এই নিয়ে 7বার অতিক্রম করেছে GST 1.6 কোটি লক্ষ। অর্থমন্ত্রী মূলধনী ব্যয়ের জন্য রাজ্যগুলিকে দেওয়া 50 বছরের সুদমুক্ত ঋণের মেয়াদ এই বছর পর্যন্ত বহাল রাখার কথা ঘোষণা করেছেন। চলতি বছরে 75,000 কোটি টাকা সুদমুক্ত ঋণের প্রস্তাব রাখা হয়েছে। শ্রীমতী নির্মলা সীতারামন জানান, 2024-25 অর্থবর্ষে রাজস্ব ঘাটতি ধরা হয়েছে জিডিপির 5.1%। ভারতীয় অর্থনীতির কিছু উজ্জ্বল সাফল্যের কথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান,
মোট মূলধনী ব্যয় ধরা হয়েছে 44.90 লক্ষ কোটি টাকা। রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা কত ধরা হয়েছে? 30.03 লক্ষ কোটি টাকা, যা ভারতের অর্থনীতির শক্তিশালী ভিত্তির ইঙ্গিত দিচ্ছে। অর্থমন্ত্রী জানান 2014-23 বর্ষে দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল 596 বিলিয়ন মার্কিন ডলার, যা 2005-14 বর্ষের তুলনায় দ্বিগুণ। বিদেশি লগ্নির পথ সুগম করতে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক লগ্নি চুক্তির উপর গুরুত্ব দেওয়ার কথা জানান শ্রীমতী নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দৃঢ়ভাবে বিশ্বাস করেন এবং 4টি গুরুত্বপূর্ণ জাতির ওপর নজর দিয়ে থাকেন। এগুলি হলো গরিব, মহিলা, যুব এবং কৃষক। তিনি বলেন, এদের চাহিদা, আশা আকাঙ্ক্ষা পূরণ এবং কল্যাণকেই সরকার সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে, কারণ এরা এগোলেই দেশ এগোবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, উন্নয়নের প্রতি সরকারের মানবিক ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়া হয়েছে। গত 10 বছরে উন্নয়ন প্রকল্পগুলিতে প্রতিটি বাড়ি এবং ব্যক্তিকে লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সকলের জন্য বাসস্থান, ঘরে ঘরে জল, সকলের জন্য বিদ্যুৎ, সকলের জন্য গ্যাস, ব্যাংক অ্যাকাউন্ট প্রভৃতির কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তিনি দিয়েছেন। তিনি বলেন, সকলের সর্বাত্মক ও সর্বাঙ্গীন উন্নয়নের দিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে চলেছে। এর মধ্যে সমস্ত স্তরের মানুষ রয়েছেন। তিনি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে চলেছি। সেই লক্ষ্য অর্জনে মানুষের সক্ষমতা এবং তাদের ক্ষমতায়নের প্রয়োজন রয়েছে। বিপুল করতালির মধ্যে অর্থমন্ত্রী ঘোষণা করেন, গত 10 বছরে ভারতের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে রয়েছেন ভারতবাসী। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিল্পোদ্যোগের অনুকূল পরিবেশ গড়ে তোলা হয়েছে। অর্থনীতি এখন এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। সর্বস্তরে উন্নয়নের সুফল দেখা যাচ্ছে। দেশে এক নতুন লক্ষ্য ও আশার সঞ্চার হয়েছে। অর্থমন্ত্রী বলেন, সবকা সাথ মন্ত্রকে সামনে রেখে গত 10 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনা হয়েছে। সরকারের প্রয়াস মানুষের মনে এক নতুন শক্তির সঞ্চার করেছে। তিনি জানান, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় 43 কোটি প্রাপককে 22.5 লক্ষ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে। এর মধ্যে মুদ্রা যোজনায় ঋণ দেওয়া হয়েছে 30 কোটি মহিলা শিল্পোদ্যোগীকে। শ্রীমতী সীতারামন এও বলেন, ভারতের অগ্রগতির চালিকা শক্তি হিসাবে পূর্বাঞ্চল এবং সেখানকার মানুষের উন্নয়নের দিকে বিশেষ নজর দেবে কেন্দ্রীয় সরকার। কোন দিকে? পূর্বাঞ্চল এবং সেখানকার মানুষের উন্নয়নের দিকে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা প্রায় পূরণ হওয়ার পথে। আগামী 5 বছরে আরও 2 কোটির বেশি বাড়ি তৈরির কাজ হাতে নেওয়া হবে। একইভাবে 1 কোটি বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ বসানোর কথাও জানান তিনি। প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনায় 38 লক্ষ কৃষক উপকৃত এবং 10 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানান শ্রীমতী সীতারামন। তিনি বলেন, প্রযুক্তিতে দক্ষ আমাদের তরুণদের কাছে এটি হলো সোনালী যুগ। তাদের 50 বছরের জন্য সুদমুক্ত ঋণ প্রদানের লক্ষ্যে 1 লক্ষ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। বিদ্যুৎ, খনিজ পদার্থ এবং সিমেন্টের ক্ষেত্রে রেলের 3টি গুরুত্বপূর্ণ আর্থিক করিডোর গড়ে তোলার কথাও তিনি ঘোষণা করেন। সেই সঙ্গে বন্দর যোগাযোগ করিডোরের কথাও জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মানুষ যাতে নিরাপদে ও স্বচ্ছন্দে রেল সফর করতে পারেন তার জন্য তিনি কী করেছেন, সেজন্য 40,000 সাধারণ বগিকে বন্দে ভারতের উপযোগী করে তোলার কথাও ঘোষণা করেন তিনি। অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ হওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দেশে এখন 517টি নতুন রুটে 1.3 কোটি যাত্রী যাতায়াত করছেন। যাত্রীদের চাপ সামাল দিতে 1000-এরও বেশি নতুন বিমান তৈরির বরাতের কথাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। জনসংখ্যা বৃদ্ধির মতো চ্যালেঞ্জের মোকাবিলায় একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি তৈরির কথাও জানান শ্রীমতী নির্মলা সীতারামন। সেই সঙ্গে 75তম প্রজাতন্ত্র দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের প্রসঙ্গও টেনে আনেন তিনি। প্রধানমন্ত্রী বলেছিলেন, নতুন আশা আকাঙ্ক্ষা, নতুন অঙ্গীকার নিয়ে দেশের উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।
দেশের সামনে এখন প্রচুর সম্ভাবনা ও সুযোগের দ্বার উন্মুক্ত হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীও বলেন, এটা সম্ভব হয়েছে আমাদের সঠিক নীতি, সদিচ্ছা এবং সঠিক সিদ্ধান্তের জন্য। জুলাইয়ে পূর্ণাঙ্গ বাজেটে আমরা বিকশিত ভারতের বিস্তারিত রোডম্যাপ তুলে ধরব। তো আজকের ক্লাস কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাদের ক্লাস ভালো লেগে থাকলে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। আর এই বাজেট সম্পর্কে জেনে কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। থ্যাংক ইউ।